নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও এবং তার জন্য সেকেন্ড ফেজ চয়েস ফিল আপে অংশগ্রহণ করেছিলে, তো তোমরা জানো যে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। কাল অর্থাৎ 20 জুলাই 2024 রাত্রি 9টার দিকে। তো তোমাদের এই যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা যখন তোমাদের প্রোফাইলে লগ ইন হচ্ছ, অর্থাৎ থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যেই মাত্র তোমরা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং লাস্ট 4 ডিজিট অফ আধার কার্ড দিয়ে লগ ইন হচ্ছ, তারপরে তোমরা কিন্তু নিজেদের এরকম একটা জিনিস দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে, দেখবে পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার, ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে দাদা এটার মানে কি। তো দেখো, ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড এর অর্থাৎ এটা বোঝায়, এর অর্থ এটাই বোঝায় যে থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু নাম আসেনি। অর্থাৎ তুমি তোমার যে সমস্ত চয়েস লিস্টে তুমি রেখেছিলে, সেই চয়েস লিস্টের মধ্যে কোনো কলেজ তুমি পাওনি। তো চয়েস ফিলিং তোমরা যেরকম করবে এবং তোমাদের যা র্যাঙ্ক রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কলেজ পাওয়া নির্ভর করে। তোমরা অনেকেই কিন্তু চয়েস ফিল আপে অনেক ভুল করেছিলে। তো দেখো, তোমরা যদি চয়েস ফিল আপে ভুল করো তাহলে কিন্তু কলেজ পাওয়া সম্ভব নয়। তাছাড়া আরও একটা ফ্যাক্টর দেখো, সেই কলেজে কতগুলো সিট রয়েছে। আমি এটাই তোমাদের আগে দেখতে বলেছিলাম যে সেই কলেজে কতগুলো সিট অবশিষ্ট রয়েছে, সেটা না জেনে তুমি ফর্ম ফিল আপ করা বা চয়েস ফিল আপ করা মানেই বোকামো। তো দেখো, এই স্টুডেন্টটা কিন্তু সিট পায়নি তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্টে। এবার যদি আমরা দেখি, তার র্যাঙ্ক ছিল 33,322 এবং তার যদি চয়েস ফিল আপ লিস্টটা দেখো, তো দেখো সে হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের স্টুডেন্ট এবং আসানসোল পলিটেকনিক কলেজ, কন্যাপুর পলিটেকনিক কলেজ এবং নজরুল সেন্টেনারি পলিটেকনিক, শুধুমাত্র এই 3টি কলেজেই এ চয়েস ফিল আপ করেছিল এবং কিছু স্পেসিফিক ট্রেডে সে কিন্তু চয়েস ফিল আপ করেছিল। যেহেতু এই কলেজগুলিতে তোমার সেই সমস্ত ট্রেডে কিন্তু তার যেহেতু র্যাঙ্ক অনেক বেশি, সেহেতু সে সিট পায়নি, তাই তার এরকম শো করছে যে ইউ আর নট অ্যালোটেড ফর দিস রাউন্ড। ওকে, তো এটাই বলার ছিল তোমাদের, যে দেখো তোমাদের যদি র্যাঙ্ক বেশি এসছে এবং সেই কলেজে যদি সিট সংখ্যা যথেষ্ট কম, সেক্ষেত্রে তোমার কলেজ পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার, এক কথায় বলা যায়। তো যারা কলেজ পেলে না, যাদের এই নোটিশটা শো করছে, তারা কি করবে? তো তাদেরকে নেক্সট যে রাউন্ড, অর্থাৎ ফোর্থের যে রাউন্ড রয়েছে, তোমাদের ফোর্থ ফেজ যে কাউন্সিলিং রয়েছে, তার জন্য তোমাদের ওয়েট করে থাকতে হবে। দেখো, আশা করি তোমরা যারা এরকম তাদের শো করছে, হয়তো তারা পেয়ে যেতে পারো ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে, বাট তারপরে তোমাদের কাছে খুবই লিমিটেড অপশান থাকবে, সেটাও শুধুমাত্র স্পট কাউন্সিলিং মারফত। তো স্পট কাউন্সিলিং কীভাবে স্পট কাউন্সিলিং করতে হয়, তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট চলে আসুক, তারপরে আমি তোমাদের ডিটেলসে বলবো। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।